জুলাই শহীদদের দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি খালেদা জিয়ার। গণঅভ্যুত্থানের পর নতুন দেশ এখনো গঠিত হয়নি, মন্তব্য নাহিদের। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন দেশ গঠনই আন্দোলনের মর্মবাণী, সেই লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে হাসিনা সহ শীর্ষ ৩ আসামির অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই। এবং ফেব্রুয়ারি এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো গণঅভ্যুত্থানের মাস জুলাই। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাদের সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে এখনো অনড়। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই আক্ষেপের সুরে বলেন, পূরণ হয়নি সংগ্রামের স্বপ্ন। আহতদের পরিবারও রয়েছেন অনিশ্চয়তায়। শাহরিয়ার মাসুমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। সংগ্রামী এক অধ্যায়ের বছর পূর্ণ হতে চলছে। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন দেশের তরুণ যোদ্ধারা। তাদের অনেকেই আজও রয়েছেন হাসপাতালের বিছানায়, সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ববরণের পথে কেউ কেউ। যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের সংগ্রাম, সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে এই যোদ্ধাদের কাছে। স্বপ্ন রয়ে গেছে, স্বপ্ন আর কিছু বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হয়েছে একটাই, যে হাসিনা নামে গেছে, স্বৈরাচার পতন হয়েছে, মানে ধরেন এই একটা হয়েছে। আরো বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো হয় না। আমাদের যেভাবে দেখার কথা সেভাবে তারা দেখতে আসে না। আমাদের যে ভাতা দেওয়ার কথা ছিল, আজকে মানে গুঞ্জন শুনছিলাম যে আজকে 1 তারিখ, আজকে থেকে ভাতা ঢুকবে আমাদের। তারপরেও কিছুটা হলেও আমরা রেহাই পাইতাম, যে কারো কাছে হাত পাততে হইতো না যে ভাই আমরা চলতে পারতেছি না, আমাদেরকে কিছু একটা করেন। এখন যদি ওই ভাতাটা ঢুকতো তাহলে দেখা গেছে আমরা একটু হলে যদি রেহাই পেতাম, কিন্তু আজকে 1 তারিখ চলে গেল। আমরা শুনছিলাম যে 1 তারিখ থেকে ঢুকবে আমাদের ভাতা, কিন্তু ওই ভাতাটা ঢুকে নেই। দুদিন আমাকে চিকিৎসাটা করে দেয় সরকারে, আমি যেন ওই পোলা হলে ডাল বাল খাইতে পারি এই দেশের, আর কিছু না। অনিশ্চিত ভবিষ্যৎ আর সুচিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় যুদ্ধাহতদের পরিবারও। আমি কিশোরগঞ্জ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি আগস্টের 30 তারিখ নিয়ে আসছি, সেপ্টেম্বরের 2 তারিখে এখানে ভর্তি হই। এই পর্যন্ত আমার ছেলে এখানেই আছে। ওর চিকিৎসা হইতেছে এটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে আমি সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছি না। গার্মেন্টসে চাকরি করতাম 2 জনে করিয়া, মনে করেন সংসার চলতো। মনে করেন গ্যাস, হ্যাঁ গুলি গাইছে, 5 আগস্টে গুলি গাইছে কায়া, মানে মোর তো আমরা আর কোনো ইনকাম নাই, 2 জনই গার্মেন্টস বন্ধ। 2 ছেলে মেয়ে লেখাপড়াও করাইতে পারি না, অনেক কষ্টভাবেই চলতেছে। ছেলে হারাইছি, ছেলে তো আবার এখন তো লুলো হইলে কি হইলো, কাজে দাঁড়াইলো কি, লুলাই তো থাকে গেলে। আর তো ট্রিটমেন্ট ভালো নিচ্ছে না সরকার। ভালো ট্রিটমেন্ট হোক, এইটাই আমাকে চাওয়া পাওয়া বেশি। ভালো ট্রিটমেন্ট হলে আমাকে চাওয়া পাওয়া, আমাকে বুকের ছেলে বুকে হোক। কেবল আশ্বাস নয়, গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণে শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ না থেকে জুলাই যোদ্ধাদের সঠিক মূল্যায়নের দাবি সবার। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দ্রুত জুলাই শহীদদের তালিকা প্রস্তুত এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভুলেনি, তেমনি ২৪-এর বীর শহীদদেরও জাতি ভুলবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তারা। মোশাররফ তালুকদার এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা যন্ত্রণা ও ভোগান্তির করুণ কাহিনী তুলে ধরেন। স্বজন হারানোর বেদনায় থাকা এসব মানুষের দুঃখে অশ্রুসিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচার চাই আমরা বিএনপির পরিবার থেকে। আমার ছোট ছেলে
রেজিস্ট্রেশনের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়। কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। আমরা চাই যে এই যত অত্যাচার অপকর্ম করেছে স্বৈরাচারী হাসিনা সেগুলি সব কিছু যেন বিচার আমরা দেখতে পাই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জানান, ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশ গড়বার। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতা এলে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে, বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময় বলেও জানান তারেক রহমান। চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ এখনো গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বিকেলে গাইবান্ধায় এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম আরও জানান, শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি, এক দলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতার রক্ত ঢেলে দেয়নি। জুলাই আন্দোলন ছাত্র জনতার ভয় ভেঙে দিয়েছে, মানুষকে নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে। বৈষম্যের অবসান করতে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান নাহিদ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, গাইবান্ধা থেকে দেশ গঠনের যাত্রা শুরু হলো। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা। গতকাল 1 জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ জেগে উঠলে কোনো স্বৈরাচার শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে না। বিস্তারিত রাকিব মানিকের রিপোর্ট। ঐতিহাসিক জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি। বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল গেল বছর জুলাই মাসে। অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল নতুন বাংলাদেশ। আমাদের সামনের পথ অনেক কঠিন। জুলাই মাসকে স্মরণ ও মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী হল ফ্যাসিবাদের বিলোপ ও নতুন বাংলাদেশ গঠন। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সরকার প্রধান আরো বলেন, সামনের পথ আরো কঠিন হবে, তবে সম্ভাবনাও রয়েছে। কোনো অপশক্তি স্বৈরাচার হতে চাইলে জনগণ তা রুখে দিবে। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে।
এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে। জুলাই আন্দোলনে শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমেছিল। তারাই আগামীর নতুন বাংলাদেশ তৈরি করবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী সোমবার। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এক পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি, এই মর্মে 15 দিন সময় চান। ট্রাইব্যুনাল আইনজীবী আমির হোসেনকে 6 দিন সময় দেন এবং পরবর্তী শুনানির দিন 7 জুলাই ধার্য করেন। এই মামলার শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল নির্বাচনে ভবনে গণমাধ্যমকে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, গত 26 জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও জানান সিইসি। কমিশন থেকেই জানতে পারবেন। সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো এটা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেন্থে আছি। সমালোচনার পরও বহাল রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি প্রকল্পের কোঅর্ডিনেটর সাদিয়া আফরোজ। আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরও তার বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। এ নিয়ে ক্ষুব্ধ প্রকল্প সংশ্লিষ্টরা। শরীফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি প্রকল্পের কোঅর্ডিনেটর সাদিয়া আফরোজ স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ শুরু থেকেই। এমনকি তার স্বামীর ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন পোস্ট ও বর্তমান সরকার এবং গণঅভ্যুত্থান বিরোধী অপপ্রচার সৃষ্টি করে নতুন বিতর্ক। 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের পতন হয় আওয়ামী লীগের, কিন্তু একটি মহল হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আওয়ামী দোসরদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সাদিয়া আফরোজের নিয়োগ বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে এক নিকটাত্মীয়ের প্রভাব খাটিয়ে অভিযোগের পরও বহাল রয়েছেন এই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন অভিযোগ করেন, স্বৈরাচারের পতন হলেও আওয়ামী দোসররা এখনও তৎপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে। এতে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ভুলুণ্ঠিত হচ্ছে বলেও দাবি করেন তারা। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা প্রসঙ্গ। 2 কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছে বগুড়ার কাহালু উপজেলার 5 গ্রামের মানুষ। বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পাল্টায়নি গুলিয়ারপাড়ার রাস্তার চিত্র। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। বারবার রাস্তা পাকাকরণে আশ্বাস দিলেও কথা রাখেননি জনপ্রতিনিধিরা। বগুড়া থেকে রাজু আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আনোয়ার রাজ।
একটু বৃষ্টিতে কাঁচা সড়কে জমে পানি, তৈরি হয় কাদা, যা মারিয়ে চলতে হয় স্থানীয়দের। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। এমন দুরবস্থা বগুড়ার কাহালু উপজেলার। পাল্টায়নি আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় থেকে গুলিয়ারপাড়া সড়কের চিত্র। আমি ছোট থেকে দেখতেছি রাস্তার হালত খুবই খারাপ। আমাদের কাদো খুঁজতে খুঁজতে আমাদের পায়ের কোন ঘা হয়ে গেছে। আমি পটল মরিচ লাগাই, এগুলো নিয়ে যেতে আমার জন্য অনেক কষ্ট হয়। এই রাস্তার পাশে একটা মসজিদ আছে, মসজিদে যাওয়া আমার জন্য খুব দুষ্কর্ষ। কার্পেট হলে, পাকা হলে আমাদের জনগণের খুব সুবিধা হতো, এই গ্রামে খুব উন্নতি হতো। স্থানীয়রা জানায় গুলিয়ারপাড়া সহ আশপাশের 5 গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। দীর্ঘদিন দাবি জানালেও কাঁচা রাস্তাটি পাকা হয়নি আজও। ফলে বর্ষায় কাদা মারিয়েই চলতে হয় এই এলাকার বাসিন্দাদের। এবং এটা এমন একটা কানেক্টিং রোড যেটা হাই স্কুলের সাথে কানেক্টিং আছে, মাদ্রাসার সাথে আছে, বাজারের সাথে, কাহালু উপজেলার সাথে, ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্ট একটা রোড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। আগামী যে এই কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকাকরণের কাজ আসছে। তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন, ওখানে 700 মিটার কাজ আবার আসছে। আগামী দিনে 2-1 বছরের মধ্যে ইনশাআল্লাহ স্কুল পর্যন্ত টোটাল কাজ করার চেষ্টা করব। এমন বাস্তবতায় রাস্তা পাকাকরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে স্থানীয় প্রশাসন। অবগতির জন্য জানাচ্ছি যে অলরেডি গুলিয়ারপাড়াতে আমরা কিছু কাজের আগে হয়েছে। 500 মিটার রাস্তার কাজ আমাদের টেন্ডারে প্রসেসিংয়ে আছে এবং বাকি যে রাস্তাটা আমরা এটা প্রস্তাবও পাঠিয়েছি। মিনিস্ট্রি থেকে যদি অনুমোদন দেয় তাহলে আমরা খুব দ্রুত এই রাস্তাটা উন্নয়ন করতে পারব। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা পাকাকরণের দাবি এলাকাবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় মামুন ভূঁইয়ার বিরুদ্ধে অন্যের জমি দখল, অবৈধভাবে ফসলি জমিতে জোরপূর্বক বালু ভরাট এবং রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক আহমদ লতিফ ভূঁইয়া সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন। মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে জানা যায় জমির প্রকৃত মালিক আহমদ লতিফ ভূঁইয়া সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন ও লতিফ ভূঁইয়ার ছেলে বলেন, বক্তারপুর ইউনিয়নের ফুলদি নাওয়ানের মোড় সংলগ্ন সিয়াম অ্যাগ্রো লিমিটেড এর পূর্ব পাশের জমি তার বাবা কিনে নেন। ক্রয় সূত্রে প্রাপ্ত জমি ভোগ দখল করে আসলেও সম্প্রতি মোহাম্মদ আলী ভূঁইয়ার 2 ছেলে মোহাম্মদ আল মামুন ভূঁইয়া এবং মোহাম্মদ খোরশেদ ভূঁইয়া সহ আরও কয়েকজন তাদের ফসলি জমি জোর দখল জন্য বালু ভরাট করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মামুন। পরে এ বিষয়ে আদালতের শরণাপন্ন হলে পুলিশ এসে বালি ভরাট কাজ বন্ধ করে। বরিশাল বিভাগীয় দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কাউন্সিলের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হয়। কমিটিতে আগলঝাড়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোহাম্মদ জালাল উদ্দিন মোল্লা 1 নম্বর সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়। পরে উপজেলা দলিল লেখক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও সাবেক এক ইউপি সদস্য বাইদুল ইসলাম সহ বেশ কয়েকজন এলাকাবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, উপজেলার তারাপুর লাটশালা নামক স্থানে 1 বছরেরও বেশি সময় আগের একটি মীমাংসিত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার পায়তারা করেছেন তিনি। ওই ঘটনার অন্যতম ভুক্তভোগী হোসেন আলীর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, গত 1 বছর আগে পিয়ার হক ও রফিকুল ইসলামের মানসিক নির্যাতনে অপমানিত হয়ে আত্মহত্যা করেন তার ছেলে মতিয়ার। এরপর আত্মহত্যার প্ররোচনায় মামলা না করতে টাকার বিনিময়ে হোসেন আলীর দফা-রফা করেন রফিকুল ও তার বাবা পিয়ার হক। তবে এখন আপোষ মীমাংসার ওই টাকা নেয়ার বিষয়কে চাঁদাবাজি বলে দাবি করেছেন রফিকুল ও পিয়ার। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে শরীয়তপুরে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সদর উপজেলা চত্বরে মোল্লার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সহ অনেকে।
রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সকল শ্রেণী পেশার নাগরিকরা। সকালে মিছিলটি যাত্রাবাড়ির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশীজনরা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ী ফেরদৌস হোসেন রনি জানান, মাদক তরুণ সমাজকে ধ্বংস করেছে, তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। আওয়ামী ফেসিবাদের দোসর ও ক্যাম্পাসের পরিবেশ নষ্টকারী ও মদরদাতা মকবুল আহমদ মহিউদ্দিন খান আলমগীর ও তার দালালদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দারুস সালাম থানাধীন গাবতলী এলাকার অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। শিক্ষার্থীরা বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ফ্যাসিবাদ ধূসর মুক্ত একটি শিক্ষাঙ্গন বাস্তবায়নের জন্য এই আন্দোলনের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আমরা শিক্ষার মান উন্নয়ন সহ সকল পরিবেশ রক্ষার জন্য সর্বপ্রকার ব্যবস্থা নিয়েছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখব। এবার চট্টগ্রাম প্রসঙ্গ। সততা ও নিষ্ঠার সাথে বন ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দেশের সবুজায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বন সংরক্ষক ও বন অধিদপ্তর মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। সকালে চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে বেসিক ফরেস্ট্রি ট্রেনিং কোর্স ফর ফরেস্ট রেঞ্জার্স সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক শিক্ষা মোহাম্মদ জাহিদুল কবির সহ আরও অনেকে। অনুষ্ঠানে ২৬ জন অফিসারকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই শহীদদের দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি খালেদা জিয়ার। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ এখনো গঠিত হয়নি, মন্তব্য নাহিদের। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন দেশ গঠনই আন্দোলনের মর্মবাণী, সে লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে হাসিনা সহ শীর্ষ ৩ আসামির অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই। এবং ফেব্রুয়ারি এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিএসি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।